এই দেখো বন্ধুরা, আজ আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা তালের ফুরুলি বা তালের বড়াও তোমরা বলতে পারো। তো দেখো কত সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, আর দেখো ভেতরটা কতটা সফট হয়েছে আর কত সুন্দরভাবে ফুলেছে আর কি নরম হয়েছে, মানে দেখেই লোভ লাগবে। তো তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। নমস্কার বন্ধুরা, অনিতা লাইফস্টাইলে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করে অনেক অনেক ভালো আছো। আর আমি দেখো একটা নিয়ে নিয়েছি ঝুড়ি আর একটা কলা পাতা। আর এই যে এখন তালটাকে আমি ভাঙছি, তালটা খুব শক্ত, দেখো ভাঙতেই চাইছে না, কতক্ষণ ধরে চেষ্টা করছি। এটাকে আমি এবার তালটাকে ভেঙে এই খোলাগুলো ছাড়িয়ে এই ছুরিটার সাহায্যে আমি তালের পাল্পটাকে বের করে নেব। আর এই যে এখন আমি ভেঙে ফেলেছি, দেখে বুঝতেই পারছো। আর হলুদ হয়ে আছে তালটা, তো দেখেই লোভ লাগছে। আর এত সুন্দর সুগন্ধ কি বলবো, মোমো করছে একদম সুগন্ধে। এবার আমি এইভাবে ছুরির সাহায্যে তালের পাল্পটাকে বের করে নিচ্ছি। আর এই যে দেখো তালের পাল্পটাকে বের করে নিয়েছি, আর কত সুন্দর কালারটা লাগছে বলো তো। আর এবার আমি কি নিয়েছি দেখো, নিয়েছি আটা আর গুড় আর মৌরি আর হচ্ছে নুন স্বাদ মতো আর কালো জিরে আর চালের গুঁড়ো। আমি আজকে এইগুলো দিয়েই বানাবো তালের ফুরুলি, বা তোমরা যেটা বলবে তালের বড়া। এবার আমি গ্যাসের মধ্যে বাটিটাকে বসিয়ে দিয়েছি, তালটাকে এরমভাবে জাল দিয়ে নেব। এই যে ভালো করে নেড়ে নেড়ে এটা জাল দিতে হবে, নাহলে তলা বসে যাবে। কাঁচা তাল বুঝতেই পারছো, এইভাবে না জাল দিলে পেট খারাপ হয়ে যাবে। এই যে তলা বসে যাচ্ছে বলে আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যেই গুড় দিয়ে দেব। গুড়টাকে আমি চামচ দিয়ে তুলে এবার গুড়টাকে আমি, আর এই যে এবার আমি গুড়টাকে দিয়ে দিচ্ছি। এটা আমি আখের গুড় দিয়েছি। আখের গুড় দিয়ে ভালো করে আমি গালিয়ে নেব, কেননা এমনি তো মাখা যাবে না। আর এই গরম তালটার মধ্যে যদি আমি দিই গ্যাসের মধ্যেই, তাহলে ভালোভাবে গলে যাবে, ভালো মিক্সড হবে। আর একটু মিষ্টি মিষ্টি না হলে তালের ফুরুলি ভালো লাগে না। আর কিন্তু তোমরাও এইভাবে কিন্তু বানিয়ে খেও, আর কেমন লাগলো আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে খেতে তালের ফুরুলি বা তালের বড়া। আর দেখো গুড়টা দেওয়ার পর কত সুন্দর কালার হয়েছে বলো তো। আর তালটা এবার আমার জাল দেওয়া হয়ে গেল, আমি এবার যেটাই মাখবো সেই একটা অন্য বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এটা তো গরম একটা স্টিলের বাটিতে আমি ঢেলে নিলাম। আমি এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপর একটু কালো জিরে দেব, যে কালো জিরেটা দিলে বেশ ভালো খেতে লাগবে। এই কালো জিরের গন্ধটা খুব ভালো লাগে। আর একটু আমি দেব মৌরিটা দিলেও বেশ মুখে মৌরিটা পড়বে, খুব ভালো লাগবে। তোমরা চাইলে নারকেল কুড়িয়েও দিতে পারো, আমি নারকেল কুড়ি দিচ্ছি না। আমি এবার এর মধ্যে দেব কিছুটা আটা। আমি আটা দিচ্ছি, ময়দা দেব না, ময়দা দিলে বড্ড টান টান হয়, তার জন্য আমি আটাটা ব্যবহার করলাম। আর দেব অল্প করে চাল গুঁড়ো, চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এটাকে আমি এবার একটু একটু করে মাখবো, মেখে মেখে তারপরে দেব, কেননা নাহলে বুঝতে পারবো না। এটাকে আমি আগে একটু মেখে মেখে দেখব কতটা আমার লাগবে। আটা চাল গুঁড়ি আমি অল্প অল্প করে দেব, একবারে দেব না। এরমভাবে আমি ভালো করে মাখিয়ে নেব। এইভাবে পুরোটাকে মাখিয়ে নেব। এটাই আমি কিন্তু জল ব্যবহার করব না। এই এইটাকে যে আর তালটা আছে, এই তালটার মধ্যে আমি এইভাবেই মাখবো, এতে আমি কোনো জল ব্যবহার করব না। এটা এইভাবে আমি আস্তে আস্তে একটু শক্ত করে নেব। এটাই আমার আরেকটু আটা লাগবে, অল্প একটু আটাও দেব আর চালের গুঁড়ো দেব। আরেকটু আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আটা দিয়ে দেব, অল্প অল্প আমি দেব। এটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। এইভাবে আমি মাখিয়ে নেব। আমি চামচ দিয়ে মাখছিলাম কিন্তু অসুবিধা হচ্ছে, আমি তার জন্য একটু হাতে করে এবার মেখে নিচ্ছি। একটু গরম আছে বলে আমি হাত দিতে পারছি না, তো যতটা পারলাম হাতে করে করে এইভাবে আমি একটু মেখে নিচ্ছি, যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। এইভাবে আস্তে আস্তে করে আমি মেখে নেব। আর তালটা খাওয়া তো ভালোই, সিজনের ফল, সবাইকারই ভালো লাগবে খেতে, আর খাওয়াও দরকার। সিজনের ফল, সব ফলই সিজনের, সব ফলই খাওয়া দরকার। আর এটাকে আমরা বলি তালের ফুরুলি, অনেকে এটাকে তালের বড়াও বলে থাকে।
আর এটা তো জন্মাষ্টমীতে তো তাল তো লাগবেই, জন্মাষ্টমীতে তালের লুচি, তালের ফুরুলি, তালের বড়া সবই করতে হয় কৃষ্ণ ঠাকুরকে দেওয়ার জন্য, জন্মাষ্টমীতে তাল লাগবেই। এই যে কড়াটা আমি এবার গরম বসিয়ে দিয়েছি, এবার আমি এতে তেল দিয়ে দেব। আমি এটা সর্ষের তেল দিয়ে করব, বেশি করে একটু সর্ষের তেল দিয়ে দেবো, কেননা এই তেলটাতেই আমি করব। এটা বেশি করে দিলে তাড়াতাড়ি হয়েও যাবে। বেশি করে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এরকম ছোট ছোট করে একটা একটা করে ভেজে নেব। তেলটা তেতে গেছে, ছোট্ট ছোট্ট করে ভাজতে হবে, আর খুব একটা জোরে ভাজলে হবে না, কাঁচা থেকে যাবে। এই দেখো আমি এইভাবে সব কটা দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে এটাকে আমি উল্টে দেব। এটা দেখছি লাল লাল হয়েছে কি, এক পিঠটা করে উল্টে দেব। সব কটাকে এইভাবে একটা একটা উল্টে দেব। এই দেখো অনেকটা লাল লাল হয়ে গেছে, আমি এগুলোকে উল্টে দিলাম। এবারে এইগুলো অনেকটাই লাল লাল হয়ে গেছে, এগুলো ভালো করে লাল লাল আর একটু লাল হবে, লাল হলে তুলে নেব। এই দেখো লাল লাল হয়ে গেছে, আমি এবার এইগুলো সব তেল ছেঁকে ছেঁকে তুলে নেব। এর থেকে আবার বেশি করলে পুড়ে যাবে। এই যে দেখো এইভাবে আমি সব কটা এইভাবেই ভেজে নেব। এই দেখো এইগুলোও হয়ে গেল, আমি এবার এইগুলোকেও তুলে ফেলবো। হয়ে গেছে, দেখো দেখেই লোভ লাগছে না? তোমরা কিন্তু এইভাবে বানিয়ে খাবে, তোমাদের তো শিখিয়ে দিলাম এই রেসিপিটা, তোমরা কিন্তু এইভাবে খাবে। এই যে দেখো খালি কত সুন্দর ফুলছে, বড় বড় হয়ে যাচ্ছে একদম ফুলে। এই দেখো তালের ফুরুলিটা কতটা সফট হয়েছে, তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খাবে। হেভি ফুলেছে, নরম। দেখো বন্ধুরা, আমার গরম গরম তাল ফুরুলি রেডি। তোমরা কিন্তু এইভাবে বানিয়ে খেও বাড়িতে, তেমন কিছু লাগেও না, আর খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। আর তোমরা কিন্তু এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক করতে কিন্তু ভুলো না, আর অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দিও। আর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু তোমরা জানিও। আর কিছু বললাম না, টাটা।